হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে আমি পায়েস রান্না করছি। এই যে দেখো, আমাদের উনুনে রান্না হয়। তো আমি পায়েস রান্না করছি এখন। কালকে আমাদের এখানটায় মৎসব হয়েছিল, তো মৎসবে পায়েস দেয়নি বলে আমার ছেলে বাবা কি কান্না করছিল। তাই আমি বললাম, আচ্ছা তুমি আজকে মৎসবটা খেয়ে নাও, আমি কালকেই পায়েস বানিয়ে দেবো তোমার জন্য। সকালে ঘুম থেকে উঠেই আমাকে বলছে, মা তুমি পায়েস রান্না করবে বলেছিলে যে, তাই আমাকে এখনই দুপুরবেলায় পায়েস রান্না করতে হচ্ছে। দেখো, আমি এখন এই নারকেলটাকে ভেঙে নেব। কী বলো তো, পায়েসে আমাদের ঘরে সবাই নারকেল খেতে ভালোবাসে। তো তোমরা কে কে ভালোবাসো বলো, কমেন্ট করে জানাবে কে কে ভালোবাসো, পায়েসে নারকেল খেতে কে কে ভালোবাসো। আমার কিন্তু ভালো লাগে না, কিন্তু আমার ঘরের সবার ভালো লাগে। আমার কী বলো তো, পায়েসে একটু দুধের ভাগটা বেশি থাকবে, ওই পায়েসগুলো খেতে খুব ভালো লাগে। কিন্তু আজকে আমি পায়েস বানাচ্ছি, তেমন খুব একটা বেশি দুধ দিইনি। কি শক্ত ওই খোসাগুলো। আমি নারকেলটাকে এবার ভেঙে নিব। বাবু, নারকেলের জল খাবি না? নারকেলের জল কে খাবে বলো? না তাহলে এই যে এইখানটায়, এই যে না, আচ্ছা খেতে হবে না। এবার আমি নারকেলটাকে কুড়ে নিব। আমাদের এই নারকেল কুড়াটা তেমন খুব একটা ভালো না, আগে যেটা ছিল সেইটাই ভালো। তো ওটা আমাদের ঘরে নিয়েছে, দুটো ছিল বলে ওই লোকেদের ঘরে দেওয়া হবে, তো ভালোটা না দিয়ে খারাপটাকে দেওয়া হবে, তাই ভালোটাই দেওয়া হয়েছে। আর এটা খারাপটা আমাদের এখানটায় আছে, আর একটা কিনতে হবে। তো যাই হোক, এইটাতেই চলে যাচ্ছে মোটামুটি। তো তেমন খুব একটা নারকেলের প্রয়োজন হয় না, মাঝে মধ্যেই লাগে এই পিঠে পুলি করার জন্য। দেখো, এই যে আমার নারকেল কোড়া পুরো কমপ্লিট। এবার আমি দিয়ে দিব পায়েসের মধ্যে। আর ভালো করে মাখিয়ে নিব, কেন বলো তো, পায়েস হয়ে এসেছিল, পুরো লাস্টের দিকে আমি দিয়েছি নারকেল, ভুলে গেছিলাম নারকেল দিতে, তাই পুরো শেষের দিকে দিচ্ছি। আর শক্ত হয়ে গেছে দেখো কতটা, আর একটু গরম জল করে দিতে হবে। এমনিতেই হাঁড়ি পুরো ভর্তি হয়ে গেছে, আমি ভাবিনি এতটা ভর্তি হয়ে যাবে হাঁড়ি। 500-র মতন চাল দিয়েছি, তার সত্ত্বেও হাঁড়ি ভর্তি হয়ে গেছে। আমার এখন পায়েস বানানো প্রায় পুরো কমপ্লিট, হাঁড়ি তুলে রেখে দিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমার এইটুকুই ছিল ব্লগ। পরের ব্লগে সবার সঙ্গে আবার দেখা হচ্ছে। এখন সবাইকে টাটা।